দার্জিলিং অফবিট বেড়ানোর জন্য আমরা 10ই নভেম্বর রওনা দিয়েছিলাম। 11 তারিখ আর 12 তারিখ প্রথম দুদিন আমরা ছিলাম লামাহাটাতে। আজকে তৃতীয় দিন 13ই নভেম্বর আমরা লামাহাটা থেকে চলেছি দার্জিলিংয়ে যাব। প্রথমে ওখানে সারাদিন ঘুরবো, ঘুরে চলে যাব দাওয়াই পানি, ওখানেই রাতে হোমস্টেতে থাকব। আমাদের প্রথম দুদিনের বেড়ানো ভিডিওর প্রথম পর্বে দেখানো আছে, আজকে ভিডিওর দ্বিতীয় পর্ব শুরু হলো। লামাহাটা থেকে দার্জিলিং 20 কিলোমিটার 50 মিনিট লাগার কথা, আর বাতাসিয়া লুপ 16 কিলোমিটার 40 মিনিট লাগার কথা। প্রথমে বাতাসিয়া লুপেই যাব। এখান থেকে বের হতে হতে হয়ে গেল সকাল 10:15। দার্জিলিং যাওয়ার পথে কাঞ্চনজঙ্ঘা ভালোভাবে দেখা যাচ্ছে দেখে দাঁড়িয়ে গেলাম। আমরা এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো 6 মাইল। আমরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওরফে DHR এর বিখ্যাত ঘুম রেলওয়ে স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। এটা ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এখানে একটা রেলের মিউজিয়ামও আছে। বাতাসিয়া লুপ এখান থেকে কাছে। এটা বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের গোর্খা ওয়্যার মেমোরিয়াল, যা 1995 সালে সাহসী গোর্খা সৈনিকদের স্মরণে তৈরি হয়েছিল, যারা স্বাধীনতার পর থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন। বাতাসিয়া লুপে গরম পোশাক ও মোমেন্টোর দোকানপাট। এই বাতাসিয়া লুপ থেকে কাঞ্চনজঙ্ঘা ও অন্যান্য বরফ ঢাকা পাহাড় এবং দার্জিলিং শহরের দৃশ্য সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, অবশ্যই এরকম রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়। বাতাসিয়া লুপের সেই বিখ্যাত সেলফি পয়েন্ট আই লাভ দার্জিলিং। আমরা এখন ডালি মনেস্ট্রিতে, যা 1971-এ ক্যাবেজ থুকসে রিনপোচে দ্বারা তৈরি হয়েছিল। এটা কারগুপ্পা সম্প্রদায়ের তিব্বতী বৌদ্ধ মঠ। আমার উচ্চারণে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। 1993 সালে এখানে দলাই লামাও এসেছিলেন। ভেতরে ঢোকা যাবে না, কারণ লাঞ্চ ব্রেক, অগত্যা পরের পয়েন্ট। দাঁড়িয়ে গেছি, টয় ট্রেন আসছে। যাক, চাপা তো হলো না, দেখা হলো। এটা দার্জিলিং থেকে ঘুম অবধি গেল। এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দার্জিলিং স্টেশন। আমরা এখন চিত্রের টি গার্ডেনে। চারপাশে অপরূপ দৃশ্য। আজকের আবহাওয়াও কিন্তু খুব ভালো।
চা বাগানের সাথে ফুল বাগান। এটা তেনজিং রক, লেবংকাট রোডে। শিলাটির নামকরণ হয়েছে 1953 সালের মাউন্ট এভারেস্ট শৃঙ্গজয়ের নায়ক তেনজিং নোরগের নাম অনুসারে। এখানে রক ক্লাইম্বিংয়ের ব্যবস্থা আছে জনপ্রতি 100 টাকা। আমাদের দলের এক জুনিয়র সদস্য সেই রক ক্লাইম্বিংয়ের কসরত করছে। তাকে দেখে অনুপ্রাণিত হয়েছে আমাদের দলের সিনিয়র সদস্য। আজ বৃহস্পতিবার, তাই দার্জিলিং জু বা পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক এবং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI বন্ধ। গতবারের মতন এবার আর জুয়ের অন্যতম আকর্ষণ রেড পান্ডার এরকম হাঁটা চলা ঘোরাফেরা দেখা গেল না। গ্লেনারির সামনের সেই সেলফি পয়েন্ট, এখানে ছবি তোলা নাকি দার্জিলিং বেড়ানোর একটা অঙ্গ, তাই আমরাও দাঁড়িয়ে পড়েছি। ম্যালের বাজারে দুপুরের খাবার খেয়ে নিলাম ম্যালের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে সেই বিখ্যাত মহাকাল হোটেল ও রেস্টুরেন্ট। না, খাবার কিন্তু খুব ভালো। বাজার চলছে, জানি না কতক্ষণ লাগবে। দার্জিলিং ম্যাল বলতে এই যে ছবিটা ভেসে ওঠে সেটা এবার দেখা যাচ্ছে না, কারণ ম্যালে সরস মেলা চলছে। বিভিন্ন জেলার স্টল বানানো হয়েছে, তাই ম্যালের এক কোণে বসে একটু জিরিয়ে নেওয়া। দার্জিলিং লামাহাটা রোড থেকে দাওয়াই পানির রাস্তায় উঠলাম। দার্জিলিং থেকে দাওয়াই পানি 22 কিলোমিটার। এখন 6:45 বাজে, প্রায় 1 ঘন্টা লাগলো। দাওয়াই পানির হোমস্টে থেকে রাতের দার্জিলিং। এই হোমস্টে থেকে দার্জিলিংয়ের ভিউটা খুব ভালো দেখতে পাওয়া যায়, যেটার জন্য এই দাওয়াই পানি আসা। এখান থেকে সেই কাঞ্চনজঙ্ঘা দেখা। কাঞ্চনজঙ্ঘায় প্রথম সূর্যের আলো পড়ছে। সত্যি কাঞ্চনজঙ্ঘা যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। এই সময় মানে মিড নভেম্বর, আজকে এরকম 14ই নভেম্বর, আবহাওয়া কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আদর্শ। পরিষ্কার, ঠান্ডা অবশ্যই আছে এবং সেটা যথেষ্ট ভালো, তবে সহ্য করা যায়। যা দেখতে আসা এত কাছ থেকে এত ভালোভাবে মন ভরে দেখে নিলাম। জানি না আপনাদের কতটা দেখাতে পারলাম। আমি আমার দর্শকদের বলবো, কাঞ্চনজঙ্ঘাকে যদি এত কাছ থেকে দেখতে চান, আপনাদের কিন্তু একবার দাওয়াই পানি অবশ্যই আসতে হবে। ভোরবেলায় ব্যালকনি থেকে পুরো আশেপাশের দৃশ্য, স্লিপিং বুদ্ধার প্রত্যেকটা শৃঙ্গ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। এই হোমস্টের বিশেষত্ব হলো আপনাকে ব্যালকনিতেও যেতে হবে না, ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার রূপ দেখতে পাবেন। ভোরের আলোতে দার্জিলিং শহর, সকালের চা হোমস্টে মালিক প্রাণু রায়ের সাথে। দাওয়াই পানির হোমস্টের ছবি। রুমগুলো দেখিয়ে দিই। কালকে রাত্রে আস্তে আস্তে রাত হয়ে গেছিল, তো সেই জন্য ঘরগুলো দেখানো হয়। এটা 3 তলা, মানে 2nd ফ্লোরের রুম। ডাবল বেডের 2টো খাট, যা অনায়াসে আরাম করে 4 জন শোয়া যাবে। কম্বলও খুব ভালো, মধ্যে একটা সেন্টার টেবিল আছে। এই রুমটার বিশেষত্ব হলো এই জানলা দিয়ে দার্জিলিং শহরটাও দেখা যায়। ওয়ালগুলো এরকম করা আছে যাতে ঠান্ডা কম লাগে। এটা বাথরুম, বেসিন, কমোড, গিজার সবই আছে।
এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। আপনাকে ঠান্ডায় ব্যালকনিতে গিয়ে দেখতে হবে না, ঘরে বসেই দেখতে পাবেন। আমরা 3টে রুম নিয়েছিলাম। ফার্স্ট ফ্লোরে এরকমই একটা রুম, আরেকটা রুম যেটা দিয়ে শুধু কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। এটা নিরামিষাশীদের জন্য জলখাবার, রুটি বা লুচি দিয়ে আলু ও ফুলকপি ভাজা। আর অন্যদের জন্য এই যে লুচি বা রুটি আর ঘুগনি, সঙ্গে অবশ্যই কফি। হোমস্টের ডাইনিং হলে বসে খাওয়া হচ্ছে। দাওয়াই পানি মাউন্টেন ভিউ হোমস্টের মালিক প্রাণু রায়ের সাথে কিছু কথা। दीदी এটা কতদিন ধরে कितना साल से चल रहा है? ये 3 साल से चल रहा है। 3 साल से चल रहा है। सीजन कब होता है? टॉप सीजन अप्रैल मई और अक्टूबर सितंबर अक्टूबर दिसंबर नवंबर दिसंबर। नवंबर दिसंबर। इधर क्या बर्फ गिरता है क्या? बर्फ यहाँ नहीं गिरता है, थोड़ा ऊपर गिरता है, यहाँ से 3 किलोमीटर ऊपर गिरता है। अच्छा अच्छा। आपका फैसिलिटी क्या है, कितना रूम है, क्या है? हम लोग का टोटल रूम है 7 रूम है, इसमें 30-35 जन आ जाएगा आराम से। रेट तो मेरा 1500 है सर। 1500 ओ बात दीदी को साथ कोई बातचीत करके वो भी एडजस्ट हो जाता है। ठीक है, थैंक यू दीदी। আমরা দাওয়াই পানির হোমস্টে থেকে এখন শিটংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেতে যেতেই এই হোমস্টের সম্বন্ধে রিভিউটা করে দিই। দাওয়াই পানির মাউন্টেন ভিউ হোমস্টে যেটাতে আমরা ছিলাম সেটা দাওয়াই পানির ভুটে অবস্থিত। প্রথমে বলি যে এই হোমস্টের অবস্থানগত দিক থেকে আমার যেটা খুব ভালো লেগেছে, কারণ এটার থেকে দার্জিলিং ভিউটাও যেরকম পরিষ্কার, কাঞ্চনজঙ্ঘা ভিউও পরিষ্কার। দ্বিতীয় হলো এর রান্নাবান্নার নিয়ে যদি বলি, আমরা যেহেতু কালকে দুপুরে লাঞ্চ করিনি, তাই আমাদের জন্য বিকেলে চিকেন মোমো করেছিল। সেটার স্বাদ সত্যিই অপূর্ব এবং যথেষ্ট পরিমাণ। শুধু তাই নয়, রাত্রের চিকেনের যে প্রিপারেশনটা ছিল সেটাও ভালো। এদের প্রত্যেকটা রুমে যেহেতু ইলেকট্রিক কেটলি নেই, সেই জন্য রাতে বা সকালে যতবার এবং যত পরিমাণে খাবারের জল গরম করে দিতে বলেছি, হাসি মুখে তা করে দিয়েছে। এটা ফ্যামিলি পরিচালিত হোমস্টে। 4 বোন মিলে এই হোমস্টেটা চালায়। তার মধ্যে পানু রায় হলে হেড। তবে প্রত্যেক বোন ও দিদির হাসি মুখের সাথে সাথে আন্তরিক ব্যবহার আমাকে ভরসা দিয়েছে। আপনাদেরও নির্দ্বিধায় বলতে পারি, আপনারাও এখানে এসে থাকতে পারেন। দাওয়াই পানি জায়গাটার নাম হয়েছে এখান দিয়ে যে নদীটা বয়ে গেছে, সেই নদীটার জল নাকি ওষুধের মতন কাজ করে, কিন্তু সেটা আমাদের দেখা হয়নি। তার জন্য আমাদের অনেকখানি নিচে নামতে হতো, সময় ছিল না। রাস্তার অবস্থা বেশ খারাপ, কালকে রাত্রে দেখাতে পারিনি, এখন আপনারা দেখে নিন। অবশ্য যে কোনো ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। ওরে বাবা, আমার এই কথার প্রত্যুত্তরে পেছনের সিটে যারা বসে রয়েছে তারা আমাকে কি বলছে সেটা আপনারা অনুমান করেই নিতে পারেন। এই যে রাস্তা লামাহাটা দার্জিলিং রোডে এসে দাওয়াই পানি থেকে মিশছে, এখান থেকেই কালকে আমরা বেঁকে গেছিলাম দাওয়াই পানির দিকে। আমরা শিটংয়ের দিকে এগিয়ে যাচ্ছি। অফবিট বেড়ানোর ভিডিওর দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি। তৃতীয় পর্বে থাকবে মংপু, শিটং ও কার্শিয়াং। ডেসক্রিপশন বক্সে প্রয়োজনীয় তথ্যাদি দেওয়া আছে, দরকারে দেখে নিতে পারবেন। ধন্যবাদ। আবার সেই একই কথা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।